নমস্কার বন্ধুরা, মিনু চক্রবর্তীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের আমি একটা হেয়ার কাটের ব্লগ নিয়ে এসেছি। আমার মেয়ে, ওর চুলটা আমি আজ বাড়িতে কাটবো। ওর চুল আমি বাড়িতেই বেশিরভাগ কেটে দিই, খুব কমও যায়, পার্লারে গিয়ে কেটে আসে বা বাবার সাথে যায়, সেলুনে কেটেও আসে মাঝে মাঝে। আজ আমি বাড়িতে কেটে দেব, আর আমি চুলটা কিভাবে কাটি সেটা আপনারা দেখুন। চুলটা বাড়িতে কাটার আর একটা বিশেষ কারণ আছে। এই যে দেখছেন ছোট ছোট হ্যান্ড ফ্যান যেগুলো হয় না, ব্যাটারির সাহায্যে চলে, সেই ফ্যানে হাওয়া খেতে খেতে কিছুটা চুল ও জড়িয়ে ফেলেছিল। এই যে এটা আমি 2-3 দিন আগে করেছে। প্রতিদিনই ভাবি যে কেটে দেবো, কাটা হয়নি। তো আজ ভাবছি যে চুলটা এটা কেটে দেবো, দিয়ে ওর চুলটা পিছনের দিকটা কিছুটা সেট করে দেবো। প্রায় সময় তো ইউ কাট করেই কাটে, তো আজকের আমি ভাবছি একটু ভি কাট করে দেবো। তো চলুন আমি চেষ্টা করে দেখি। আমি তো বিউটিশিয়ান নই, আর বিউটিশিয়ানের কোর্সও করিনি কোনো দিন, তো বাড়িতেই টুকটাক করি আর মেয়ে চুলের উপরেই এক্সপেরিমেন্ট করি। তো আজ দেখা যাক ভি কাট করতে পারি কি না, কেমনভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন। এই গরমে ফ্যান ছাড়াও বসে আছে, ফ্যান চালাইনি। ও খুব কষ্ট পাচ্ছে, ওই জন্য মুখ টুকগুলো কীরকম করে আছে দেখুন। চুল তো কিছুতেই কাটতে চাইছিল না, কারণ সামনে ওর মাসির বিয়ে আছে। আমি মাসির বিয়েতে সুন্দর করে চুল বাঁধবো, আমি চুল আরও বড়ো করবো, চুল আমি কাটবো না। আমি তো জোর করে একটু কেটে দিচ্ছি, বলছি যে চুলগুলো একটু বেড়ে যাবে, যতদিন না মাসির বিয়ে হয় তার মধ্যেই চুলটা বেড়ে যাবে। আরও গরম পড়ছে, একটু চুলটা কেটে নে। না, কিছুতেই কাটবে না, তো জোর করেই কাটছি। এরকম একটা উড়নি ওর গায়ে চাপিয়ে দিচ্ছি, যাতে চুলগুলো পড়ে না ওর গাটা চুলকায়। ঘাড়ের কাছে চুলগুলো পড়লে খুব কিটকিট করে, তখন একে তো গরম হচ্ছে, ঘামে এগুলো চুলগুলো গায়ে আটকে যাবে, গিয়ে খুব কুটকুট করবে। ওই জন্য আমি এটা একটা উড়নি ওর গায়ে চাপিয়ে দিলাম।
ছেড়ে চলে এসছে বাইরে, এসে দুষ্টুমি শুরু করেছে। অনেকক্ষণ আগেই এসছে, আমরা আমাদের কাজ করছি, ও দুষ্টুমি করছে। ও আর ভেতরে থাকতে পারছে না, অনেকক্ষণ ধরে ভেতরে আটকা রয়েছে। বাইরে চলে এসছে, কিন্তু এখানে এসে এতটাই দুষ্টুমি শুরু করেছে, ওকে নিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। ওই জন্য ওকে ওর বাবার কাছে আমি ঘরে গিয়ে দিয়ে এলাম। আমি চলে গেছি, সেই ফাঁকে মেয়ে ঘুরে একটু আয়নাতে নিজের মুখ টুকগুলো ভালো করে দেখে নিচ্ছে, চুল টুলগুলো মা ঠিকঠাক কেটেছে কি না, ভালো লাগছে কিনা দেখে নিল। এবার আমি লাস্ট ফিনিশিং করছি।
মেয়ে চুলে শ্যাম্পু করে নিয়েছে আর চুলটা কাটার পর ঠিক এরকম দেখতে হয়েছে। দেখুন চুলটা আপনারা কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।